আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা জিয়ারতে গেছেন, যায় সালাম দিতে, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। সমস্ত রাসূলদের ইমাম আপনি সালাত ও সালাম গ্রহণ করেন। যখন বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, নবী উত্তর দিতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। সুবহানাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। হে মুসলমানদের ইমাম ইমাম আবু হানিফা, তোর উপরেও আমি নবী সালাম দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিরে ইমাম বলে, ইমাম মালিকরে ইমাম বলে, ইমাম আহমদকে ইমাম বলে, ইমাম মালিকরে ইমাম বলে, সবাইরে ইমাম বলে, আমাকেও মানুষ ইমাম বলে। আমার যে ইমাম লকব, আমার যে ইমাম উপাধিটা, এটা দুনিয়ার কোনো মানুষে দেয় নাই। এই উপাধি আমাকে রওজাত থেকে নবীজি নিজে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমাকে এই উপাধি আল্লাহর হাবিব রওজাত থেকে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। এই জন্য দোস্ত বলতেছিলাম, মহতারাম মুসল্লিয়ানে কারাম, রওজায় যায় 1 নম্বর কাজ হলো রওজা জিয়ারত করা, 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ তকবীরের সাথে পড়া, 3 নম্বর কাজ হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের যে এরিয়া আছে যেটা আল্লাহ জান্নাত থেকে আইনা জমিনে ওই নবীর রওজার কিনারে রেখে দিয়েছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়া 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, রওজা মুবারকের পাশেই 10,000 সাহাবী শুয়ে রয়েছে, এটা গুরুস্থান আছে জান্নাতুল বকি, এই গুরুস্থান জিয়ারত করা। তুমি যা চাইবা তা পাইবা, দিন চাইলে দিন পাইবা, দুনিয়া চাইলে দুনিয়া পাইবা, ক্ষমতা চাইলে ক্ষমতা পাইবা, প্রতারণা চাইলে প্রতারণা পাইবা, চুরি করতে চাইলে চুরি করার সুযোগ দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? চুরি করে এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহ, সে আল্লাহ গৃহস্থ যাতে সজাগ না হয়, আল্লাহ গৃহস্থ যাতে বুঝতে না পারে, হেন দোয়া ইউনুস পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। চুরি করে হের করে দোয়া ইউনুস পড়ে। এই দোয়া ইউনুস তো কির জন্য? চুরি করে ধরা না খাওয়ার জন্য। আল্লাহ কয় এই দোয়া ইউনুস তো চুরি করার জন্য আমি দিছিলাম না, এই দোয়া ইউনুস দিছিলাম পাপ মোচনের জন্য। কতক্ষণ ঠিক কিনা? তুই এই দোয়া কোন জায়গায় না লাগাইলে? তুই এই দোয়া ইউনুসের তো এই বুঝলে যাতে চুরি করে ধরা না খায়, এই জায়গায় কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এই জায়গার জন্য নয়। ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিস যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সিরিয়াস অপরাধ করার পর অপরাধের স্বীকারোক্তি দিয়া এই দোয়া পাঠ করলে আল্লাহ অপরাধ মাফ করে দেবেন। এটা অপরাধীদের অপরাধ করার পরে মাফের জন্য, এটা চুরির থেকে পরিত্রাণের জন্য নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ বলেন যে যা চায় সে তা পায়, আমার কিছু আসে যা, আমার কি আর আসে আর যায়। এই জন্য দোস্ত ইমান নিয়ে বাঁচতে হবে। 32টা দাঁতের মাঝখানে জিব্বার যে অবস্থা, হাজার ফিতনা ফাসাদের মাঝখানেও ইমানদারের ইমানের সেই অবস্থা। ঠিক কিনা? হাজারো ফিতনা ফাসাদের মাঝেও পাগল ছুটছে বাইতুল্লাহ যায়। হাসরের ময়দানে যেরকম সিলাই বিহীন কাপড় নিয়ে উঠবে, এমন সিলাই বিহীন কাপড় একটা পিনছে আর একটা গলার মধ্যে ফেসাইছে, আর পাগল ছুটছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত প্রায় 15,000 হাজি বাংলাদেশে, এবার 96-97 হাজি এ পর্যন্ত ভিসা হয়েছে, আরও কিছু হওয়ার সম্ভাবনা আছে, লাখখানেক হওয়ার কথা বা তার চেয়ে একটু কম হবে। তো আলহামদুলিল্লাহ গতকালকে গেছে 11,000 প্লাস, আজকে 12-13, ডেলি 2,000 2,500 টানতে পারে। 9টা ফ্লাইট, কোনোদিন 10টা ফ্লাইট, একটা বিমানে 400-450 যাত্রী নিতে পারে ডেলি 9টা ফ্লাইট। সৌদি বিমানে নিতেছে 5টা ফ্লাইট, বাংলাদেশ বিমান নিতেছে 4টে ফ্লাইট, এবং ইউএস বাংলাও মাঝে মাঝে 2-1টা ফ্লাইট ধরতেছে। থার্ড ক্যারিয়ারও 2-1টা দিয়েছে এবছর। আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দারা এই ফিতনা ফাসাদের মাঝেও, এই যুদ্ধ পাকিস্তান
এবং এই ভারতের যুদ্ধ, ওই দিক দিয়ে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার যুদ্ধের দামামা, নানান জাতাকলের মাঝেও ইমানদার ফাঁক দেয়া খোদার ঘর জিয়ারতের জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বন্দারা আল্লাহর ঘরে ছুটছে, আল্লাহ তাদের হজকে কবুল করুক, যেরকম আমিন। আমাদেরকেও তার ঘরের পাগল বানায়া, তার ঘরের পাগল বানায়া, পাগল হইয়া আল্লাহর ঘরের মহব্বতে, নবীর রওজায় সালাম দেওয়ার মহব্বতে, আবেগ এবং অনুভূতি নিয়া, খুব আবেগ এবং অনুভূতি নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ মওতের আগে আমাদেরকেও তার ঘর জিয়ারত, তার নবীর রওজারও জিয়ারত করার তৌফিক দান করুক, যেরকম আমিন। আল্লাহর ঘর যারা জিয়ারত করতে যাবে, আমি তো বলছি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এরা যদি হজ করে এসে আবার হজ করে, আবার পাপ করে, করতে পারে, আবার পাপ করবে। দুনিয়াতে তো মানুষ পাপ করেই, পাপ করবে। তো পাপ করলে আবার নতুন করে গুনাহ লেখা হবে। আগের গুনাহ থেকে আল্লাহ এমন নিষ্পাপ করবেন, মা যেরকম তারে নিষ্পাপ কয়া জন্ম দিয়েছিল, যেরকম সুবহানাল্লাহ। মার গর্তে যেরকম নিষ্পাপ জন্ম নিয়েছিল, আল্লাহর ঘর জিয়ারত করে এরকম নিষ্পাপ। কয় কবুল তো হয় নাই, তারটা লাগতো না। একজন হাজির হজ কবুল হবে, লক্ষ লক্ষ হাজির গুনাহ একজনের উসিলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেছিলেন আরাফার ময়দানে, এই লক্ষ সাহাবায়ে কেরাম শুনে রেখো, একজন হাজির কবুল হজ যদি আজকে ময়দানে আরাফায় কবুল হয়, আল্লাহ তাআলা সমস্ত হাজিদের হজ এর উসিলে কবুল করে দিবেন, সুবহানাল্লাহ। সেই ওয়াদা ওই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আল্লাহ তাআলা হাজিদের গুনাহ মাফ করবেন। এই জন্য খুব প্রেম এবং ভালোবাসা নিয়ে পালার গাতির মধ্যে জমাইতে শুরু করেন টাকা। পালার গাতির মধ্যে নিয়ত করে ওই বাঁশের পালার মধ্যে গ্রাম দেশে গর্ত করে মানুষ ওই যে 5 টিকা কয়েনগুলো, 1 টিকা কয়েনগুলো জমাইতো। জমায় জমায় 1 বছর পরে এটা যখন ভরে যাইতো, তখন মনের কোনো একটা মকসদ বা উদ্দেশ্যের জন্য এটা খুইলা 5-10 হাজার টাকা হয়তো যে কোনো একটা কাজকাম করতো। আপনি ওইভাবে শুরু করেন, এভাবে শুরু করেন যে আমি আল্লাহ তোমার ঘরে যাওয়ার জন্য মাটির ব্যাংক কিনছি, এই ব্যাংকের মধ্যে প্রতি মাসে আমি 500-1000 করে জমাইতেছি। 2-4 বছর জমানোর পরে দেখবেন যে হয়ে গেছে 35-40 হাজার টাকা। পরে এই 35-40 হাজার টাকা আপনার দিলের ভিতরে এমন একটা প্রেরণা তৈরি করবে, এই প্রেরণায় পরে আরো 5 লাখ টাকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কথা ঠিক কিনা? এটাই আল্লাহ কবুল করার জন্য প্রেরণা দেখে। আল্লাহ যখন প্রেরণা দেখে, মনের ভিতরে বলার মতো যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য কামড়াবে, আল্লাহ দেখবেন তখন হঠাৎ করে আপনার ছোট ব্যবসার ভিতরে আল্লাহ এমন বারাকাত দিয়ে দিবেন যে আপনি বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য আপনার অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর ঘর যদি জিয়ারত করতে আসো তাহলে মদিনাও জিয়ারত করে যাইও, শুধু আল্লাহর ঘর জিয়ারত করে দেশে চলে যাইও না। রাসূল বলছেন, মানজারা বাইতুল্লাহ, মানজারা বাইতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করবে, ওয়ালাম ইয়াসুরনি, আমার রওজা জিয়ারত করে নাই, ফাকাদ জাফানি, আমি নবীকে কষ্ট দিল। যারা আল্লাহর ঘর জিয়ারত করে, হজ করে, হজের সমস্ত আহকামাত কিন্তু মক্কায়, আরাফা, মিনা, মুজদালিফা, কোরবানি, তোয়াফ, জিয়ারত, সাই, মাতার চুল হলক করা, কসর করা, 3টা ফরজ, 6টা ওয়াজিব, যা কিছু আছে সবগুলো মক্কার সাথে সম্পর্ক, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। তারপরে আল্লাহর হাবিব বলছেন, যারা হজ করার জন্য বাইতুল্লাহ জিয়ারতে এসেছো, যদি কষ্ট করে মদিনায় না আসো, ফাকাদ জাফানি, আমাকে অনেক কষ্ট দিলে তুমি, আমি কিন্তু অনেক কষ্ট পাবো। এই জন্য কষ্ট হলেও তুমি মক্কায় আসলে মদিনা জিয়ারত না করে যাইবা না। সুবহানাল্লাহ। এই জন্য হজের মধ্যে অথবা উমরার মধ্যে 14 দিনের জন্য যদি উমরা যায়, 3 দিন হইলেও মদিনা দেয়। মনে করেন 9 দিন দিছে মক্কায়, 3 দিন মদিনা। 40-42 দিনের জন্য হজে যাইতেছে, কমপক্ষে 8 দিন মদিনা দিবে, আর বাকিগুলো মক্কায়। 8 দিনে যাতে 5-8 40 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে নবীজির রওজার জামে মসজিদে নববীতে পড়তে পারে। এই জন্য আমি জিজ্ঞেস করছি যে আমরা আসলাম 42 দিনের জন্য, 43 দিনের জন্য, আমাদেরকে এখানে মাত্র 8 দিনের জন্য দিলেন কেন? বেশি কম করেন নাই কেন? তো আমাকে এক শেখ, আরবের এক শেখ বুঝাইতেছে, আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাকে 2টা পরোয়ানা দেবেন, 2টা ঘোষণাপত্র তাকে শুনিয়েছেন। 1 নম্বর, তার নাম মুনাফিকের নাম থেকে কাটা, সুবহানাল্লাহ। 2 নম্বরে, তার নাম জান্নাতের খাতায় লেখা, সুবহানাল্লাহ। যারা তাকবীরে উলার সাথে 40 দিন, তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে, তার জন্য 2টা পরোয়ানা, 2টা সার্টিফিকেট, একটা জাহান্নাম থেকে নাম কাটা, মুনাফিকের থেকে নাম কাটা, আর একটা লোকে জান্নাতের খাতায় নাম লেখা। মুনাফিক থেকে নাম কাটলে মুমিনের নাম ঢুকবে, জাহান্নাম থেকে কাটলে জান্নাতের নাম ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা মানুষ যেন সারা জীবন তার সমাজে বাস্তবায়ন করতে না পারলেও হজে যখন আল্লাহর ঘরের মেহমান হয়ে সে আসছে, আল্লাহর মেহমান হয়ে যেহেতু হজে সে আসছে, এখন তোর দুনিয়ার কোনো কর্মব্যস্ততা তার নাই, সে যেন কোনো অবস্থাতেই মসজিদে নববীর এই কি জামাতকে মিস না করে, তাকবীরুল্লাহকে মিস না করে। এই জন্য আমরা মোটামুটি 42-43 ওয়াক্তের জন্য আমরা মদিনায় পাঠাই দিই। সুবহানাল্লাহ। 43 ওয়াক্তের জন্য মদিনায় পাঠায়। 2 ওয়াক্ত যদি কোনো কারণে মিস হয়ে যায়, 40টা যাতে ঠিক থাকে, এই জন্য 40টা ওয়াক্ত নামাজ হাজী সাহেব যেন মদিনায় ঠিকঠাক মতো পড়তে পারে, এই জন্য 8 দিনের জন্য আমরা সৌদি গভর্নমেন্ট আমরা হাজীদেরকে মদিনায় পাঠাই। যেরকম সুবহানাল্লাহ। এটা হজের আগে হোক আর হজের পরে হোক, 8 দিনের জন্য কি আসে, আল্লাহর ঘরের মেহমানরা মদিনা আসে। মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজা জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রওজা, নবীজির রওজা যারা জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নবীজির সুপারিশ যে উম্মতের জন্য ওয়াজিব হবে, তার জন্য কি আর কোনো টেনশন আছে? আছে কোনো টেনশন? আল্লাহ, আমরা আপনাদেরকে আমি শুনিয়েছিলাম একবার, কি শুনিয়েছিলাম, যে মানুষ জান্নাতে যাওয়ার জন্য উসিলা বানাবে 4টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ। এই 4 জিনিস হবে মানুষের নাজাতের উসিলা। কয় জিনিস? প্রথমে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন মানুষের নাজাতের উসিলা হবে। রসুল বলেছেন, ওই সিনা, যে সিনার ভিতরে, যে অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে, এই অন্তরের সাথে জাহান্নামের আগুনের কোনোদিন দেখা হবে না। যেরকম সুবহানাল্লাহ। মানে আল্লাহর কোরআন যে হৃদয়ে ঢুকেছে, সেই হৃদয়ের উপরে জাহান্নামের আগুন হারাম। তার মানে কোরআন যেহেতু ঢুকেছে, আল্লাহর কোরআন যেখানে থাকবে, এটা তো আল্লাহর কোরআন, এখানে জাহান্নামের আগুন একত্রিত হবে না। সুতরাং বোঝা গেল কোরআনওয়ালা জাহান্নামে যাবে না। তাহলে কোরআন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য উসিলা হবে। 2 নম্বরে রাসূলুল্লাহ, 2 নম্বরে উসিলা হবে কে? রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু আপনাকে এত কিছু দিব, ময়দানে মাশরে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলবেন, এত কিছু দিব, জান্নাতে এত কিছু দিব কল্পনাও করতে পারেন না, ফাতরদা, খুশি হয়ে যাবেন। রসুল বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকতেও আমার মুখে হাসি খুশি দেখবেন না। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব উম্মতের জন্য কত দেওয়ানা। এই জন্য হাবিবুল্লাহ হবেন উসিলা। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রসুল্লাহ, 3 নম্বরে হলো ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, এটাও হবে জান্নাতে যাওয়ার জন্য উসিলা। 4 নম্বরে রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বন্দারাও হবে জান্নাতে নেয়ার জন্য উসিলা। বিশেষ বন্দা কারা? যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, শেখগণ, আহলুল্লাহগণ, আল্লাহওয়ালাগণ, এরা যেদিন জান্নাতে যাবে একা যাবে না, নবীরা যেদিন জান্নাতে যাবে একা যাবে না, হাজার হাজার লাখ উম্মতকে সাথে নিয়ে জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব বলছেন, মদিনায় না আইসা যদি হজ করে চলে যাও আমাকে বড় কষ্ট দিলা। এই জন্য মদিনায় যেতেই হবে। মদিনায় যায় 5 কাম। 1 নম্বর কাজ হলো মদিনা শরীফ নবীজির রওজা জিয়ারত করা, ডেলি একবার জিয়ারত করার চেষ্টা করা। 5 ওয়াক্ত নামাজ হেরেম শরীফে যখন পড়তে যাবেন, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে নবীজির রওজায় সালাম দেওয়া। উম্মত রওজা মুবারকের কিনারে যাবে, রসুল বলেন, উম্মত যখন বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব সাথে সাথে বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই বরজখের জগতে, আল্লাহ তাআলা সেই পরকালের জগতে, বরজখের জগতে আল্লাহ তাআলা তার হাবিবকে জিন্দা রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীরা কবরে, আমাদের নবী এখানে, সমস্ত নবীরা জিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হযরত মূসা আলাইহিস সালামকে তার কবর মোবারকে দাঁড়িয়ে কবরে নামাজ পড়তে দেখছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী নিজে বলছেন, মূসা আলাইহিস সালামকে আপনি জিন্দা কবরে নামাজ পড়তে দেখলেন কেমনে? আমি দেখছি নবীরা কবরে জিন্দা। যেরকম আল্লাহু আকবার। অন্যান্য নবীরা যে কবরে জিন্দা, আমার নবী কবরে দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে ইন্তেকাল করছেন, ঠিক আছেন,
কিন্তু আল্লাহ কবরে তাদেরকে জিন্দা রেখেছেন। এই জন্য উম্মত যদি দূরের থেকে সালাম পাঠায়, ফেরেশতারা মেশকের রুমাল দিয়ে পেঁচাইয়া দুরুদ সালাম রওজায় পৌঁছায় দেয়। আর পাশে যায় যদি কেউ সালাম বলে, আল্লাহর হাবিব কয় সামিতু বিউজনাইয়া, আমি নিজের কানে শুনি এবং ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে জবাব দেই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবান যারা আছেন আল্লাহর ঘরে হজ এবং উমরা করতে যায়, ওনাদের জন্য মদিনা শরীফ যাওয়ার 1 নম্বর কাজ হলো রওজা মুবারক ডেলি জিয়ারত করা, 5 ওয়াক্ত নামাজে অন্তত 5 বার জিয়ারত করা, সালাত ও সালাম পাঠ করা। 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে রওজা মুবারকের মসজিদে নববীতে আদায় করা, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো ওখানে মসজিদে নববীর ভিতরে একটা নির্দিষ্ট জায়গা আছে যেটাকে রিয়াজুল জান্নাহ বলে। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ একটা নির্দিষ্ট জায়গা আছে। ওই রিয়াজুল জান্নাহ নামাজ জায়গাতে যায়া 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করা। রিয়াজুল জান্নাহটা নবী আলাইহিস সালাম যে মিম্বরে বসে খুতবা দিতেন, এখান থেকে দক্ষিণ পাশের জানালা পর্যন্ত অন্তত শখানেক লোক নামাজ পড়তে পারে, এরকম একটা এরিয়া। ওখানের যে কার্পেটের কালার, সারা মসজিদে নববীর কার্পেটের কালার একটা, রিয়াজুল জান্নাহর কার্পেটের কালারটা আলাদা। এটা রওজা মুবারকের, এটা রিয়াজুল জান্নাহর এরিয়াটার কালারটা আলাদা। এটা জান্নাতের আল্লাহ হাবিব বলছেন মা বাইনা মিম্বরি ওয়া হুজরাতি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার এই মিম্বর মসজিদ নববীর মিম্বর যেখানে বসে আমি খুতবা পাঠ করি, এখান থেকে আমার আয়েশার হুজরা পর্যন্ত এই পোরাটা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। মসজিদে নববীর যে মিম্বরে রসুল বসে খুতবা দেন, এখান থেকে দক্ষিণ পাশের জানালা পর্যন্ত একটা এরিয়া, এই এরিয়াটাই আল্লাহু আকবার, আল্লাহর হাবিব রিয়াজুল জান্নাহ ঘোষণা করছেন। জান্নাতের টুকরা, এই জায়গাটা জান্নাতে ছিল, বেহেশতে ছিল, বেহেশতের থেকে এই জায়গাটা আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক দেশের জায়গা আরেক দেশে নিয়ে রাখার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। পরকালের জায়গায় দুনিয়াতে আনেন, দুনিয়ার জায়গাও পরকালে নিতে পারেন। আল্লাহ তাআলা তায়েফ নামক যে এলাকাটা আছে, বলছি না আপনাদেরকে, তায়েফ নামক এলাকাটার মূল এটা ছিল কোন ভূখণ্ডের সাথে? সিরিয়ার ভূখণ্ডে ছিল। তায়েফ একটা স্টেট, এটা মানে আরব, সৌদি আরবের একটা জেলা বা জেলার চেয়ে বড়, স্টেটটা জেলার থেকে বড়, যার অধীনে বেশ কয়েকটা জেলা থাকে। একটা আমাদের দেশের বিভাগের মতো, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ যেরকম, তায়েফটাকেও এটা আরবে, সৌদি আরবের একটা বিভাগ হিসেবে মনে, এর অধীনে 3-4টা জেলা আছে। তো ওই তায়েফের এই পুরা অঞ্চলটা আল্লাহ তাআলা সিরিয়া ভূখণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে জিব্রাইলের মাধ্যমে মাটির নিচ দিয়ে হাত দিয়া আঙ্গায়া ওই তায়েফের জায়গাটা সিরিয়ার থেকে আঙ্গায়া নিয়ে আল্লাহর ঘর তোয়াফ করছে 7 বার। তোয়াফ করার পরে জিব্রাইল বলছে আল্লাহ আমি আনছি, এখন কোথায় রাখবো? কয় ওই অমুক জায়গা নিয়ে রাখো। তখন তায়েফ নামক জায়গার উপরে নিয়ে রাখছে, এটা এখন তায়েফ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এলাকা ছিল সিরিয়াতে, ফিলিস্তিনে, সেখান ফিলিস্তিন সিরিয়া তখন একসাথে ছিল। সেই ফিলিস্তিনের এলাকাকে নিয়ে, সিরিয়ার অঞ্চলকে নিয়ে আল্লাহ তাআলা নিয়ে সৌদি আরবে দিয়ে দিয়েছেন। এবং সিরিয়ার যে ওই এলাকার যে তাপমাত্রা, তায়েফের তাপমাত্রা একই। সারা সৌদি আরবে তাপমাত্রা যদি থাকে 50 ডিগ্রি, তায়েফে যায় দেখবেন বাংলাদেশের মতো 29 ডিগ্রি, 28 ডিগ্রি। সারা দেশে খড় করা গরম আর রোদ, তায়েফ যায় দেখবেন রাত্রে কুয়াশা, দিনে বৃষ্টি। এই বৃষ্টি হইতেছে সকালে, বিকালে কুয়াশা, ঠান্ডা বাতাস, সারা দেশ শুধু মরু আর মরু। তায়েফে যায় দেখবেন সিম হইতেছে, পেঁপে হইতেছে, কলা ছড়া জুল্লে রইছে, ওমা তরমুজ হইতেছে, আনার হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ আনার হলো তায়েফের আনার। কথা কোন ঠিক কিনা? এত মিষ্টি তরমুজ, এত মিষ্টি আনার পৃথিবীর অন্য কোথাও নাই। কোথায়? তায়েফে। এই জায়গা কোথাকার? ওই জি জারইন। আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, তখন বলেছিলেন আল্লাহ আমার বউ রেখে গেলাম, আমার ফুত ইসমাইলকে রেখে গেলাম, এখানে একটা পশু পাখি পর্যন্ত উঠতে দেখি না, এক গ্লাস পানির ব্যবস্থা নাই পর্যন্ত, তোমার হুকুম, তোমার উপরে ভরসা করে রেখে দিলাম। আল্লাহ তুমি এই অঞ্চলকে শস্য শ্যামল দিয়ে ভরে দিও। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে শস্য শ্যামলপূর্ণ একটা এলাকাকে আঙ্গায় এনে সৌদি আরব ভূখণ্ডের মধ্যে আল্লাহ রাইখে দিয়েছেন। ওই এলাকাটার নাম তায়েফ। তায়েফ মানে তোয়াফকারী। এই এলাকার সাথে তোয়াফের কি সম্পর্ক? জিব্রাইল এলাকাটাকে আঙ্গায় এনে এই হাতে রাইখে, এই এলাকা অঞ্চলটাকে হাতে রাইখে তিনি গোটা আল্লাহর ঘরের চারপাশে তোয়াফ করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ঘর একবারে উপরে বাইতুল মামুর, এর সোজা হইল কি আরশে আজিম।
এই আল্লাহর ঘরের উপরে বাইতুল মামুরের নিচে ফাঁকা জায়গায় পুরা এলাকাটাকে আঙ্গায় নিয়ে জিব্রাইল ওরাল দিছে আর এলাকা নিয়ে আল্লাহর ঘর 7 বার তওয়াফ করছে। কি মনে করছেন কি শক্তিশালী? চিন্তাটা করছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম কত শক্তিশালী। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, জিবরাইল রে তুই শুধু শক্তিশালী না আরো শক্তিশালী ফেরেশতা আছে? আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আচ্ছা আজরাইলের কেমন শক্তি আছে রে? ক হুজুর 7 সমুদ্রের পানি যদি আজরাইলের মাথার তাল্লার মাথায় ঢেলে দেওয়া হয় তো একটু সরষের তেল যেরকম আমরা মাথায় দিয়ে এইভাবে দেই, তাল্লায় টানে ফেলে 7 সমুদ্রের পানি আজরাইলের তালু টেলে ফেলবে, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এই বিশাল অবয়বের মালিক হযরত আজরাইল আলাইহিস সালাম। যেরকম সুবহান, এই বিশাল অবয়বের মালিক কে? হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল রে তোর সাথে তো হাজার হাজার বার আমার দেখা। জিবরাইলের সাথে নবী আলাইহিস সালামের সর্বমোট 24,000 বার দেখা হয়েছে। কয় হাজার বার? 24,000 বার দেখা। কত রসের কথাই তোর সাথে জীবনে করলাম। আচ্ছা আজকে একটা প্রশ্ন উত্তর পড়ব তোর সাথে, উত্তর দিবিনি? জিবরাইলকে দিমু। আপনি প্রশ্ন করলে উত্তর না দিলে কি চলবে? আল্লাহ তৌফিক দিবে, আমি উত্তর দিব। আপনি বলেন তোর বয়স কত? ক জিবরাইল তোর বয়স কত? ক জিবরাইল হুজুর এটা তো কঠিন ব্যাপার, এটা বুঝবেন আপনি? বুঝবো না মানে? এটা তো হিসাব করলে ক্যালকুলেটর লাগবো। আমার বয়স কত? আচ্ছা তুমি বলো না, আমি বুঝবো। বলো। হুজুর আমার বয়স কত আমি নিজেও জানি না। যেরকম আল্লাহু আকবার। তবে একটা আন্দাজ, একটা অনুমান আপনাকে দেই। আকাশে একটা তারকা উঠতো, এখন উঠে না। এটা আগে কি উঠতো? আকাশে শেষ রজনীতে একটা তারকা উঠতো আগের দিনে, এখন এটা উঠে না, অনেক দিন পর্যন্ত উঠে না। এই তারকাটা 70,000 বছর পরে একবার উঠে। কয়বার উঠে? এই তারকাটা 70,000 বছর পরে একবার আকাশে উদিত হতো। এই তারকাকে আমি 72,000 বার উঠতে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। যে তারকা আকাশে 70,000 বছর পরে একবার উঠে, এই তারকাকে আমি 72,000 বার আকাশে উঠতে দেখেছি। এখন হিসাব আপনি করে লো না আমি জিবরাইলের বয়স কত? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল মামার সাথে মায়ের সাথে মামুর বাড়ির গল্প করো মিয়া। মনে করছো তুমি যে তত্ত্ব দিছো আমি একবার অবাক হয়ে যাবো, আমি নার্ভাস হয়ে যাবো। তুমি সেই তারকা চিনো যে তারকা 70,000 বছর পরে একবার উঠতো, এটাকে তুমি 72,000 বার উঠতে দেখছো। তার মানে তুমি বুঝাইছো তোমার বয়স কোটি কোটি বছর, তাই তো? বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর তোমার, তাই তো বুঝাইলা? মনে করছো যে আমি বুঝতে পারবো না আমার বয়স কি পরিমাণ। তুমি সেই তারকারে চিনো? সেই তারকা আর কেউ নাই, সেই তারকা ছিলাম আমি। জোরে কোন আল্লাহু আকবার। সেই আকাশের তারকা চিনো? কয় না, উনি তো ছিলাম আমি। আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে ওই তারকা এখন আর আকাশে ওঠে না। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রওজা জিয়ারতে যদি না আসো আমাকে অনেক কষ্ট দিবা, আমি অনেক কষ্ট পাবো। আইসো রওজার জিয়ারতে আইসো, তুমি মুখে সালাম দিবা, আমিও নিজের কানে শুনে ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি বলে উত্তর শোনাবো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজা জিয়ারতে গেছেন, যায় সালাম দিতে, সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। সমস্ত রাসূলদের ইমাম আপনি সালাত ও সালাম গ্রহণ করেন। যখন বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, নবী উত্তর দিতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমামাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমামাল মুসলিমিন। হে মুসলমানদের ইমাম আবু হানিফা, তোর উপরেও আমি নবী সালাম দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিরে ইমাম বলে, ইমাম মালিকরে ইমাম বলে, ইমাম আহমদকে ইমাম বলে, ইমাম মালিকরে ইমাম বলে, সবাইরে ইমাম বলে, আমাকেও মানুষ ইমাম বলে। আমার যে ইমাম লকব, আমার যে ইমাম উপাধিটা, এটা দুনিয়ার কোনো মানুষে দেয় নাই। এই উপাধি আমাকে রওজাত থেকে নবীজি নিজে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমাকে এই উপাধি আল্লাহর হাবিব রওজাত থেকে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। এই জন্য দোস্ত বলতেছিলাম,
মহতারাম মুসল্লিয়ানে কারাম, রওজা যায় 1 নম্বর কাজ হলো রওজা জিয়ারত করা, 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ তকগুলোর সাথে পড়া, 3 নম্বর কাজ হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের যে এরিয়া আছে যেটা আল্লাহ জান্নাত থেকে আইনা জমিনে ওই নবীর রওজার কিনারে রেখে দিয়েছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়া 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, রওজা মুবারকের পাশেই 10,000 সাহাবী শুয়ে রয়েছে, এটা গুরুস্থান আছে জান্নাতুল বকি, এই গুরুস্থান জিয়ারত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার থেকে 200 গজ দূরে হবে, 200 গজ পূব দিকে একটা জায়গা আছে, এটাকে বকিয়া গারকাত বলা হয়, এটাকে জান্নাতুল বকি গুরুস্থান বলা হয়। সেখানে হজরত উসমান শুয়ে রয়েছেন, সেখানে হজরত আলীর আম্মা শুয়ে রয়েছেন, যেখানে হজরতে ফাতেমা শুয়ে রয়েছেন, হজরতে জৈনব শুয়ে রয়েছেন, রুকিয়া শুয়ে রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা যেখানে সব একসাথে শায়িত, বিশেষ করে হজরত উসমানে গনি শায়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পুত্র ছিল, মারিয়া কিপ্তিয়ার ঘরে জন্ম নিয়েছিলেন হজরত ইব্রাহিম, তিনিও সেখানে শায়িত। উহুদ থেকে আহত অবস্থায় আইছিলেন কিছু সাহাবী, 15 জন সাহাবী একসাথে সেখানে কবর। সর্বমোট 10,000 সাহাবীর কবর জান্নাতুল বকি। এই জন্য মদিনা গেলে জান্নাতুল বকি গুরুস্থান জিয়ারত করা। সুবহানাল্লাহ। 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হলো নবীজি মদিনা শরীফ যাওয়ার পর বর্তমানে মসজিদে নববী যেটা আছে এটাকে তিনি দ্বিতীয়বার নির্মাণ করছেন। এটা 2 নম্বর মসজিদ নবীজির হাতে। এর আগে একটা মসজিদ বানাইছিলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবা, যেটাই মদিনা শরীফ রসুল গিয়ে প্রথম বানাইছিলেন, ওই মসজিদে কোবায় যায় 2 রাকাত নামাজ পড়া। নবী বলেন আমার হাতের প্রথম মসজিদ মসজিদে কোবা। মান সাল্লা ফিহি রাকাতাইন কানা কা উমরা, যে ব্যক্তি কোবা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাকে একটা উমরা করার সব দান করবে। হজ আর উমরা সব আল্লাহ বানাইছে মক্কার জন্য। হজ করেন, উমরা করেন, সব মক্কায় করবেন, মদিনায় আইবেন জিয়ারতে। এরপরও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য স্পেশাল একটা বোনাস রেখে দিয়েছেন, যে মদিনায় এসে আমার উম্মত যাতে একটা উমরা সওয়াব নিতে পারে। এই জন্য বলছেন মসজিদে কোবায় এসে 2 রাকাত নামাজ পড়বা। যেহেতু আমার হাতে এই মসজিদ নির্মিত, আমি সর্বপ্রথমে মসজিদ বানাইছি। আমার জীবনে বড় আশা ছিল একটা মসজিদ বানানোর। মক্কায় সে আশা পূরণ করতে পারে না কেন? মক্কায় তো বাইতুল্লাহ, এটা আমার বাবা ইব্রাহিম আগেই বানায় রাখছে, শুধু এটার খেদমত করছি আমি, কিন্তু মসজিদ বানাইতে পারে নাই। মদিনায় এসে প্রথম আমার হাতে মসজিদ। আল্লাহ মসজিদের জন্য আয়াত নাজিল করছেন, আমি মসজিদের জন্য হাদিস বলে গেলাম, যারা আমার এই মসজিদে কোবায় এসে 2 রাকাত নামাজ আদায় করিবা তোমার জন্য আল্লাহ একটা উমরার সওয়াব দিবেন, কমপ্লিট। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হাজিদের জন্য 5 নম্বর কাজ হলো কি, মসজিদে কোবা সহ আশপাশের যে বরকতময় জায়গাগুলো জিয়ারত করা। উহুদের ময়দানে যাওয়া, যেখানে 70 জন সাহাবায়ে কেরামের কবর মোবারক রয়েছে, জিয়ারত করা। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের খেজুর বাগানের অবশিষ্ট এখনও স্মৃতিগুলো আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে এসে মসজিদে নববীতে আজান দিতেন, ওনার হুজরা যেখানে ছিল ওখানে মসজিদে বেলাল নামে বিরাট বড় মসজিদ বানানো আছে, সেখানে যাওয়া। আল্লাহর হাবিব বলেন সর্বশেষ মদিনায় যখন থাকবা, ওলামায়ে কেরাম লেখে, তখন মাথা নিচু করে থাকা, কদম নিচে পেলানোর টাইমে আস্তে আস্তে ফেলা। মদিনার কোনো পিঁপড়াও যেন আমার মতো গুনাহগারের পায়ের আঘাতে পদধূলি হয়ে মারা না যায়। যেরকম আল্লাহু আকবার। মদিনার মানুষ আমার দ্বারা কষ্ট পাবে দূরের কথা, মদিনার কোনো পিপিলিকাও যদি আমার পায়ের নিচে পড়ে এমনভাবে পাওয়াটা আস্তে ফেলবো যাতে সে মৃত্যু না ঘটে, এইভাবে চেষ্টা করা। মদিনায় যে উকি ঝুঁকি মারা, এদিকে ওদিকে বিল্ডিংয়ের দিকে তাকানো, এদিকে তাকানো, মদিনা শরীফ যায় নিষেধ। মদিনা যে মাথা নিচু করে থাকতে হবে। আহিস্তা কদম নিচি নেগা পুস্তে সদা হো খাবিদা ইহা রোহে রসুল আরবি হায় আয়সায়ের বাইতে নববী ইয়াদ রহে বেকায়দায়া জম্বিশে লোব বে আদবি হায় আহিস্তা কদম নিচি নেগা পুস্তে সদা হো খাবিদা ইহা রোহে রসুল আরবি হায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ও দোস্ত সতর্ক করা হচ্ছে, আহেস্তা কদম, পাও ফেলবান আস্তে করে, নিচি নেগা, দৃষ্টি রাখবা অবনত নিচের দিকে, পুস্তে সদাহ, আওয়াজ থাকবে কম, আওয়াজ থাকবে কম। হযরত আবু বকর ওমর কোনোটা বিষয় নিয়ে একটু ঝগড়া করে একটু হই হল্লা করছিলেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করছেন, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে সাহাবায়ে কেরাম, আমার বন্ধুর সামনে যে উচ্চ আওয়াজে কথা বললা আর কোনোদিন যেন না শুনি। আয়াত নাযিল করার পরে হযরত আবু বকর ওমর বলেন, যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম ফুসফাস ছাড়া আর কোনো কথা বলি নাই। সুবহানাল্লাহ।
আবু বকর কথা বলতেন, ওমর 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 এদিকে আয়, এদিকে আয়, ওমর এদিকে আয়, আবু বকর আমার কথা শোন। এইভাবে কথা বলতো। জীবনে কণ্ঠ দিয়ে আর কোনোদিন কথা বলে নাই। কেন? একটাকে তর্ক বিতর্ক, একটু আওয়াজ তর্ক বিতর্কে উচ্চ হয় কিনা? আবু বকর আপনি এটা বললেন কেন? ওমর বলে আমি বলবো এটা। এই তর্ক হচ্ছিল, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে কোনোদিন উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। এই আয়াত এখনো বলবৎ আছে। কেন? নবী রওজা মুবারক এখনো জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার। যেহেতু নবী রওজায় জিন্দা বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, এই জন্য তার আশপাশের এরিয়াতে যাইয়া উচ্চ স্বরে কোনো কথা বলা যাবে না। এইভাবে নিয়ম পালন করে হজ করে আসার পর আল্লাহর হাবিব বলছেন, রাজা কায়ৌমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমনভাবে ফিরবে তার মা যেরকম নিষ্পাপ জন্ম দিয়েছিল, আল্লাহ তাকে এরকম নিষ্পাপ করে বাসা বাড়িতে ফিরাইবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদেরকে বারবার ঘটানো তৌফিক দান করুক। আল্লাহ যেন অচিরেই বাইতুল্লাহ জিয়ারতে আবার যারা আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন গুনতেছে, আল্লাহ তাআলা তাদের সে আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আল্লাহ কবরের মেহমান না বানাক। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নাই।